হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আমাদের সংগ্রহে যে সমস্ত গাছ থাকুক না কেন, প্রত্যেকটি গাছ আমাদের খুব আদুরে গাছ, সন্তান সমতুল্য হিসাবে তাদেরকে মানুষ করে তুলি। এর একটাই কারণ, গাছগুলোকে হৃষ্টপুষ্ট শাখা পোশাখা যুক্ত করে একটা সময় এখান থেকে প্রচুর পরিমাণ ফল নেওয়ার জন্য। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু ঠিক ছাদ বাগানের তেমন একটি গাছ, যে গাছটি স্বাস্থ্যগুণ সম্পন্ন, অনেক ধরনের পুষ্টিগুণ সম্পন্ন, আমাদের শরীরে রোগ প্রতিরোধকারী নানা ধরনের ঔষধ তৈরি করতে পারে। সেই ফলটি হলো আমলকি। এই আমলকি গাছে কিভাবে পরিচর্যা করতে হয়, কিভাবে সার প্রয়োগ ফাঙ্গিসাইডের মাধ্যমে গাছটি বৃহত্তর করে তুলতে হয়, আসুন আজকের ভিডিও থেকে বিস্তারিত তথ্য জানুন। ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক, এটি আমার সেই গাছ যে গাছটিতে প্রচুর পরিমাণ অর্থাৎ ডাল ভাঙা ফুল এসেছিল। আপনারা অবশ্যই জানেন আমলকি গাছে প্রচুর পরিমাণ ফুল আসলেও কিন্তু বেশিরভাগ ফুলগুলো ঝরে পড়ে। এর একটাই কারণ, গাছের ম্যাচুরিটি বা ফাঙ্গাস কীটপতঙ্গর আক্রমণ। যদিও গাছের ম্যাচুরিটি পায়নি, তাই একটি 2 বছরের কম বয়সী গাছে প্রচুর পরিমাণ ফুল আসলেও ফুলগুলো যে ঝরে গেছে এ বিষয়ে কোনো আক্ষেপ নেই। তবে গাছটিতে যে ফুল আনাতে পেরেছি বা ফুল এসছে, এটি আমি ভেবে অনেক খুশি হয়েছি। তো আপনারাও অবশ্যই গাছে ফুল আনতে পেরেছেন বা আনাতে পেরেছেন বা আগামী দিনে চেষ্টা করছেন আমলকি গাছে প্রচুর পরিমাণ ফুল আনাবেন। তো আসুন কীভাবে পরিচর্যা করবেন। সর্বপ্রথম বলি, যে কোনো গাছকে বড় করে তোলার জন্য তার যে 16টি ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট উপযোগী খাবারগুলো প্রয়োজন থাকে, সেই খাবারগুলো যথাযথভাবে প্রোভাইড করবেন। সেই খাবারগুলো গাছের বৃদ্ধিকে প্রচুর পরিমাণ বাড়িয়ে তোলে, গাছের সমস্ত ধরনের শক্তি উৎপাদন করে এবং গাছকে একটা সময় হৃষ্টপুষ্ট করে তোলে। দেখুন, আমার এই গাছটি 2 বছর বয়সী নয়, কিন্তু গাছের স্বাস্থ্যটা দেখুন। আপনারা যদি একটু দূর থেকে দেখেন, গাছের স্বাস্থ্যটা দেখলে এক কথায় গাছটাকে দেখেই আপনার ভালো লাগবে। একটি 2 বছর কম বয়সী একটি গাছের এত সুন্দর স্বাস্থ্য কিন্তু আমিও আশা করিনি। কিন্তু পরিচর্যার গুণে কিন্তু এমনটা হয়। কি পরিচর্যা করতে হয়? যে কোনো গাছকে পরিচর্যা করার পিছনে অন্যতম দরকারি, গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ যে জিনিস, সেটি হচ্ছে গাছের গোড়াতে যথাযথভাবে খাবার প্রদান। এই খাবার প্রদানের মধ্যে যে খাবারটি থাকে সেটি হচ্ছে অবশ্যই মিশ্র খাবার। এই মিশ্র খাবার ছাদ বাগানে প্রত্যেকটি ছাদ বাগানই কাছে রাখেন এবং তারা প্রয়োগ করেন। মিশ্র খাবার ছাদ বাগানে অবশ্যই প্রয়োগ করা উচিত, সেটি ছোট, বড়, মাঝারি, বৃহৎ যে ধরনের গাছ থাকুক না কেন। মিশ্র খাবারের মধ্যে কী খাবার থাকে সে সম্পর্কে আমি আরও বিস্তারিত বলছি না, কারণ মিশ্র খাবার সম্পর্কে আপনাদের যথেষ্ট জ্ঞান আছে। আশা করি আমার থেকেও বেশি আপনাদের জ্ঞান আছে। সেই মিশ্র খাবারটি টবের মাটিতে কিন্তু যথাযথভাবে প্রয়োগ করতে হবে। একটি গাছে বছরে 3 থেকে 4 বার মিশ্র খাবার প্রয়োগ করতে হয়। এই মিশ্র খাবার প্রয়োগ করার পরে কিন্তু গাছের স্বাস্থ্য ভালো হয়, গাছের গুঁড়ি ভালো হয় এবং একটা সময় কিন্তু গাছে প্রচুর পরিমাণ ফুল এবং ফল আসে। আমলকি গাছে শীতের সময় পর্ণমোচী উদ্ভিদ, তাই আমলকি গাছের পাতা সব ঝরে পড়ে গ্রীষ্মের শুরুতেই, অর্থাৎ প্রায় ফেব্রুয়ারি মাসের শুরুতে গাছে যত পাতা আসে তার সঙ্গে ফুল আসে। গাছের ফুল ঝরে পড়ার প্রধান কারণ হলো ফুল পলিনেশন না হওয়া, ফাঙ্গাসের আক্রমণ এবং গাছের কিন্তু বয়স না হওয়া। এই দুটি যথাযথভাবে যদি আপনি সলভ করতে পারেন, গাছে অবশ্যই ফুল আসবে, ফল আসবে এবং আপনি স্যাটিসফাইডও হবেন। ডাক্তারি গুণ মতে এই আমলকিতে যে প্রোটিন থাকে, ফ্যাট, ভিটামিন থাকে, তাতে মানুষের শরীরে বিভিন্ন ধরনের গ্যাস অম্বল রোগের প্রতিরোধ করা সম্ভব। তাই কিন্তু আমলকি একটি গ্যাস অম্বল প্রতিরোধী ঔষধ হিসাবেও কিন্তু গণ্য করা হয়। আর সাথেই আমরা কিন্তু ছাদ বাগানে আমলকি গাছ কিন্তু রোপণ করতে চাই। তাই একটি গাছকে যথেষ্ট পরিমাণ বড় করে তার যথাযথভাবে কিন্তু আপনি কীটনাশক ফাঙ্গিসাইডের মাধ্যমে আপনার ছাদ বাগানে বড় করে তুলে অবশ্যই কিন্তু আপনি বড় করে তুলতে পারেন এবং এখান থেকে কিন্তু আপনি ফলও নিতে পারেন। অনেকে আমলকি গাছের সঙ্গে তেঁতুল গাছকে মিশিয়ে ফেলেন, তাই আমি আপনাদের বলছি আমলকি এবং তেঁতুল গাছের পাতাটা কিন্তু আপনারা যারা চেনেন তারা কিন্তু অনেকভাবেই কিন্তু চেনেন। তবুও আমি একটা সিমিলার উদাহরণ দিই। আমলকি এবং তেঁতুল গাছের পাতা কিন্তু একই খাঁজ কাটা, কিন্তু একটা বড় আলাদা যেটা বড় পার্থক্য সেটি হচ্ছে আমলকির পাতার থেকে তেঁতুল গাছের পাতা কিন্তু অনেক লম্বা হয়। অর্থাৎ এর যে শিরা বা দণ্ড দেখতে পাচ্ছেন, এটি কিন্তু
অনেক লম্বা হয়, সে তুলনায় আমলকি গাছের পাতা কিন্তু অনেক ছোট হয়। এটি দেখে আপনারা অবশ্যই আমলকি গাছকে অবশ্যই চিনবেন। এবং সর্বোপরি আমলকি গাছ যখন আনবেন অবশ্যই গ্রাফটিং আমলকি গাছ আনবেন। অর্থাৎ যে আমলকি গাছ আপনারা চারা থেকে চারা নিচ্ছেন, সে আমলকি গাছ যেন গ্রাফট করা থাকে, অর্থাৎ যে আমলকি গাছ কোনো বীজের থেকে তৈরি নয়, অর্থাৎ সেই আমলকি গাছটি যাতে যথাযথভাবে তেমন গাছ কিন্তু আপনার ট্রাস্টেড নার্সারি থেকে নেবেন। আমলকি গাছে মোটামুটি সারা বছর কম বেশি পরিচর্যা করতে হয়। কীটনাশক ফাঙ্গিসাইড আপনি সপ্তাহে একবার করে প্রয়োগ করবেন এবং গাছে বিভিন্ন ধরনের সাদামাছির আক্রমণ ঘটতে পারে। এই সাদামাছির আক্রমণকে প্রতিহত করার জন্য আপনাকে প্রতিরোধ ব্যবস্থা নিতে হবে। এই প্রতিরোধ ব্যবস্থার মধ্যে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গাছে ফাঙ্গিসাইডের সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, অ্যাম্পাটিপাইপ, অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইড প্রয়োগ করতে পারেন। এবং কীটনাশকের মধ্যে আপনি ডাইমাটের 30% কম্পোজিশনের কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক, এই ধরনের কীটনাশকগুলো প্রয়োগ করতে পারেন। কীটনাশক এবং ফাঙ্গিসাইড একত্রে কিন্তু আপনি আপনার ছাদ বাগানে আমলকি গাছে প্রয়োগ করতে পারেন। দর্শক, এছাড়াও প্রচণ্ড গ্রীষ্ম, এই সময় গাছে প্রচুর পরিমাণ জল বা পানির বন্দোবস্ত যথাযথভাবে করবেন এবং অবশ্যই সেই জল বা পানি যাতে নিষ্কাশন ব্যবস্থাও থাকে সেটি কিন্তু অবশ্যই দেখবেন, নাহলে কিন্তু রুট রটজনিত অর্থাৎ শিকড় পচাজনিত সমস্যা কিন্তু ঘটবে। যে কোনো টবের মাটি প্রস্তুত করার সময় কিন্তু আপনারা জল নিষ্কাশন ব্যবস্থা অর্থাৎ যে রুট রট যাতে না হয় তার জন্য যে টবের ড্রেনেজ হোল সিস্টেম কিন্তু খুব ভালো করবেন। কিভাবে কিন্তু জল বেরিয়ে যাবে সেটি মাথায় রেখে তারপরে কিন্তু টবের মাটি প্রস্তুত করবেন বা টবে মাটি দেবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আমলকি গাছ সম্পর্কিত আজকের যে তথ্য দিলাম সেই তথ্য আপনারা জেনে আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন। আপনার জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানায়। আপনারা যদি স্যাটিসফাইড হন, আপনারা যদি মোটিভেট করেন, তাহলে আরও বেশি উৎসাহী হই এবং নতুন ভিডিও বানাতে আগ্রহী হই। ধন্যবাদ।